করে তাহলে তো সারা বাংলাদেশই কাজ করা হয়ে যাবে, তাই না? যাই হোক, এখানে আমি আরেকটি বার্তা আমি দিতে চাই, শুধু বার্তা না, এটা আমার অনুরোধ। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার একটি অনুরোধ থাকবে। যেহেতু ওনার পরিকল্পনা, ওনার প্ল্যান অনেক বড়, অনেক বৃহৎ, তো ওনার পরিকল্পনাকে যদি আমরা বাস্তবায়িত করতে হয় তাহলে তো অবশ্যই আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। তো ওনারকে সহযোগিতা আমরা সর্বচেষ্টায় আমরা এটা করব এবং করতে চাই, কিন্তু উনি আমাদেরকে যদি কিছু ইনস্ট্রাকশন দেন, ওয়ার্ড কমিটি, সেন্ট্রাল কমিটি বা আমরা ওয়ার্ডে যে এখানে ছাত্রদল আছে, যুবদল আছে, শ্রমিক দল আছে, প্রতিটা দলের কিন্তু ওয়ার্ড কমিটি আছে। সেই ওয়ার্ড কমিটিগুলো যদি কাজ করে তাদের ওয়ার্ডে, বাইরে কাজ করার প্রয়োজন নেই, যার যার ওয়ার্ডে শুধু সে কাজ করে, সমাজসেবামূলক, উন্নয়নমূলক যদি কাজ করে, তাহলে কিন্তু আমাদের তারেক রহমান যে প্ল্যানিং করেছেন, যে পরিকল্পনা নিয়েছেন, সেটাকে সাপোর্ট করা হবে, ওনাকে সহযোগিতা করা হবে। তো এই জন্য আমি জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করব যে যদি সম্ভব হয় একটা বিজ্ঞপ্তি দিয়ে আমাদের দলের সাংগঠনিক প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে যদি উনি বলেন প্রতিটা সেন্ট্রাল কমিটিকে তার ওয়ার্ড, তার কেন্দ্র পরিষ্কার করার জন্য, তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে। সবাই একটু হবে, আগ্রহী হবে এবং নিজ উদ্যোগে সেটি পরিষ্কার করবে। কারণ আমার একার কথা তো কেউ শুনবে না। যদি আমার দলের চেয়ারম্যান এই যেটা বলেন, উদ্যোগটা যদি সবাইকে বলেন করার জন্য, পালন করার জন্য, তাহলে অবশ্যই সবাই করবে। সেজন্য আমার অনুরোধ থাকবে ওনার প্রতি। আর হয়তো এই কথাটা ওনার কাছে, ওনার কান পর্যন্ত পৌঁছাবে না, ওনার চোখ পর্যন্ত পৌঁছাবে না। সেজন্য আমি বলবো আমার এই দক্ষিণ সুরমা দিনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত আমাদের ধানের শীষের প্রার্থী মজলুম জননেতা জনাব আলহাজ এম এ মালিক ভাই, উনি সত্যি খুবই কর্মীবান্ধব মানুষ। ওনার সাথে আমি বহুবার কথা বলেছি, মিশেছি। উনি খুবই কর্মীবান্ধব মানুষ এবং সাদা মনের মানুষ। তো আমি ওনার কাছেও একটি প্রস্তাব রাখবো যে আমাদের যে এই উদ্যোগ আমরা নিয়েছি, সেই উদ্যোগটা যদি ওনার কাছে ভালো মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই যেন উনি আমাদের দলের সিনিয়র, আমাদের উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ আমাদের যে ক্রম, সেগুলো আমরা যদি সহযোগিতা করি, তাহলে দেশের মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, দেশ এগিয়ে যাবে। তো এগুলা আসলে আমাদের চিন্তা ভাবনা, জানি না কতটুকু আমরা বাস্তবায়িত করতে পারবো, বা এই বার্তাগুলো কতটুকু আপনার মানুষের কাছে পৌঁছাবে বা কতটুকু মানুষ অ্যাকসেপ্ট করবে। তবে আশা করব, আর সবার কাছে আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই এগিয়ে আসি, সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসি। আমরা প্রতিটা এলাকা, প্রতিটা ওয়ার্ড, যার যার প্রতিটা ওয়ার্ড এলাকা আমরা সৌন্দর্য রক্ষা করি, সবাইকে অনুরোধ করি আমরা একসাথে মিলেমিশে কাজ করি। আমরা আমাদের এলাকা এগিয়ে নিয়ে যাব, ওয়ার্ড এগিয়ে নিয়ে যাব, ইউনিয়ন এগিয়ে নিয়ে যাব। পাশাপাশি এইভাবে সকলের উদ্যোগে যদি আমরা করতে থাকি, তাহলে পুরো দেশটাই এগিয়ে যাবে। সো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, চলুন আমরা একসাথে কাজ করি, শপথ করি, কাজ করি। এটাই আমার বলার, আর কিছু নেই। মির্জাফর সহ আমরা একটা উৎসব পরিবেশে আমরা সেদিন ভোট প্রদান করতে পারছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুশি লাগে। আমি সেদিন ফজরের নামাজ পড়ে আমি আমার মাকে নিয়ে এসে ভোট দিতে পারছি। আমি দেখছি এইখানে মানুষের মাঝে একটা ঈদের মতন রাখছে, ঈদের উৎসব মনে হয়েছিল সেদিনকের ভোট। একজন মানুষ বলতে পারবে না যে এইখানে ভোটের কোনো কেউর সাথে আমরা কোনোভাবে দুর্ব্যবহার করতে দেখিনি এবং আমরাও কারোর সাথে দুর্ব্যবহার করিনি। আলহামদুলিল্লাহ আমরা যেন আগামীতে আমরা মানুষের সাথে মিলেমিশে সুন্দরভাবে পরবর্তী 5 বছর যেন মানুষ আমাদেরকে বলে, যেন আমরা পরবর্তী 5 বছর পরে এই দেশের জনগণ যেন বলে ভাই আমরা ধানের শীষে ভোট দেবো। এখন আমরা বলেছি যে ভাই আমাদেরকে ধানের শীষে ভোট দেন। 17 বছর এই ভোটের আমেজ নষ্ট করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ভোটের জন্য মানুষ আমাদেরকে বলবে, জনগণ বলবে ভাই ভোট কবে হবে, আমরা ভোট দিতে যাব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।